যদি দুর্নীতি নিবারণ সংস্থায় কাজ করেন, বাংলাদেশে তো এই দুর্নীতি নিবারণ করার জন্য একটা সংস্থা আছে, এটার আইন বিধিগুলো কখনো পড়ে দেখছেন? না, ওইভাবে পড়া হয় না। আপনি না পড়ে আপনি কাজ করেন কিভাবে? আপনি যে দেশে যে একটা দুর্নীতি দমন কমিশন আছে, আপনি এটা জানেন? অবশ্যই জানি, সেটা জানার পরে আপনার কাছে যদি কেউ কোনো অভিযোগ দেয়, তাহলে আপনি এখানে মানুষকে বলবেন যে দেশে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, ওখানে আপনারা ইয়ে করেন। ওটা করেন না এখানে। সেটা তো গঠনতন্ত্রে উল্লেখ করা আছে। নিবারণ সংস্থার কাজ হচ্ছে আমরা বিভিন্ন আপনার সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কোনো ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত কিনা সেই বিষয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস করা, জাগ্রত করা। কারণ আমি বলতে চাচ্ছি যে স্যার, একটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কি সেটা আমার নাগরিক অধিকার নাই? আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? আচ্ছা, এবং আমি আরো কিছু মেসেজ, আপনারা আমাকে যত প্রশ্ন করেন আমি উত্তর দিব। আমি গত 3 বছরে আপনার মাদারীপুরে, না আমি আপনারা সবাই দাঁড়ানো আছেন, আমি দাঁড়িয়ে কথা বলি। আমি দাঁড়িয়ে বলে সুবিধা হয়। আপনি পরিচালক অপারেশনস একটু বসে বলেন। গত 3 বছরে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকগুলো আমি সামাজিক বিচার করেছি এবং অনেকগুলো আমি সাকসেস করেছি, এবং যেটা আমার মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। আপনি যদি আমাকে একটা ব্লেম দেখাতে পারেন যে কোনো ব্যক্তি বলে যে আমি সৈয়দ রায়হান ওনাদের কাছ থেকে অর্থ নিয়ে কোনো ধরনের প্রতারণা করেছি, আপনারা যে বিচার করবেন আমি মেনে নিব। এখন আমার নাম ভাঙিয়ে যদি অনেকে আমাকে মেসেজ দিয়েছে আমার কথা বলে, অনেকে 5,000, 10,000, 20,000 টাকা যে অর্গানাইজেশনে আছি সেটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির অন্তর্ভুক্ত সমাজসেবা থেকে আমাদের এটা 2001 লাইসেন্স প্রাপ্ত হয়েছে। তারপরে ওইখান থেকে আমি অলরেডি মাত্র 5 মাস হচ্ছে আমি এখানে কাজ করছি। আজকে এখানে আমি গতকালকে একটি খবরের কাগজ, এখানে একটা নিউজ দেখলাম যে বোয়া দুদক সেজে অভিযান চালাচ্ছে এবং আমার ছবি দেওয়া। এই জন্য আমি সাথে সাথে আমি কুমিল্লাতে ছিলাম এবং আমি সকালে দ্রুত রওনা করে আমি আসছি যে আমি চেয়ারম্যানের সাথে দেখা করব এবং সত্যটা আমি তুলে ধরবো যে এখানে আসলে কি। আমি তো কোথাও একটা ভিডিওতে যদি আপনারা আমাকে দেখাতে পারেন যে আমি কোথাও বলেছি যে আমি দুদকের লোক, তাহলে আপনারা যে সাধারণ জনগণ আমার বিচার করবে। কিন্তু আমার কথা হচ্ছে আমি রাষ্ট্রের সাধারণ নাগরিকের জন্য আমার সাধারণের জায়গা থেকে আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার প্রতিবাদ করার সুযোগ আছে, আমি সেই কাজগুলো করেছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। শুনেন, বাংলাদেশের এই দুর্নীতি প্রতিরোধের জন্য একটা সংস্থা আছে, সরকারের কমিশন আছে। একটা সংগঠন একটা সংগঠন করে নিজেরা সংগঠন তৈরি করে, নিজেরা নীতিমালা তৈরি করে একের দুদকের প্যারালাল সংগঠনে পরিণত হয়ে গেছে। এটা কোনোভাবেই করতে পারে না এবং এটা সম্পূর্ণ বেআইনি এবং এটা এক গুরুতর অপরাধ। সরকার এই সরকার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো ঘটনা ঘটেছে। ওনারা নিজেরা অভিযান চালাচ্ছে, নিজেরা বিচার করতেছে। বাংলাদেশে তো বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশে দুর্নীতি নিবারণ করার জন্য সংস্থা আছে। আপনারা নিজেরাই গ্রামে গিয়ে বিচার করতেছেন, নিজেরাই অভিযান চালাচ্ছেন, নিজেরাই পুলিশের প্রোটেকশন নিচ্ছেন। এটা আপনারা করতে পারেন না। আমাকে বলার সুযোগ দিতে হবে। এই ধরনের একটা সংগঠন আছে, সরকার দেয় নাই। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সরকারি মানে একটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস করা, জি এটা এক জিনিস, আর গিয়ে অভিযান চালা বিচার করা এটা ভিন্ন জিনিস। এবং আমার পিছনে একটি গোষ্ঠী লেগেছে যে আমাকে দমিয়ে দেওয়ার জন্য, কারণ আমার দ্বারা সাধারণ জনগণ উপকৃত হয়েছে। আরে ভাই, আপনার এই কাজ তো দুদককে চ্যালেঞ্জ করার মতো অবস্থা। না, চ্যালেঞ্জ করলে আপনারা আমাকে মানা করবেন, আমি করব না। কি আশ্চর্য বলছেন, কিন্তু আমি বলছেন কিছু নো নো আমি কোথাও দুদকের আপনাদের অ্যাপ্রোনটা দেখেন, আমার প্রত্যেকটি প্রোগ্রাম লাইভ আছে, ভিডিও আছে। জি জি, অ্যাপ্রোনটা আমাদের দুদকের মধ্যে এবং প্রত্যেকটি জায়গায় আমার লাইভ আছে, প্রত্যেকটি প্রোগ্রাম। হ্যাঁ, আপনি তো কি লেখা আছে, এটা সব দেশ বিদেশ দেখো, সারা দেশ বিদেশ দেখো, এখানে কি লেখা আছে? দুর্নীতি না নকলের মতো কাজ। ভাই, নিবারণ সংস্থা আপনি কেমনে নিবারণ করবেন? সেটা তো গভর্নমেন্ট দিয়েছে আমাকে। কোথায় না না, গভর্নমেন্ট এটা কে দিয়েছে? আমাকে একটু দেখতে দেন। হ্যাঁ, ওনারা যেই নিবন্ধনটা এখানে আছে ওই নিবন্ধনের সাথে ওনাদের যে কার্যকলাপ কোনোটাই মানানসই না এবং উপযুক্ত না। এই বিষয়ে কি বলবেন? না, আমি বলছি আপনাকে, আমি প্রত্যেকটি লাইভে আমি ক্লিয়ার করেছি যে আমাদের এটি প্রাইভেট একটি সংস্থা এবং রাষ্ট্রের কোনো বড় অফিসার আমি নই, আমি সাধারণ মানুষ। এবং এই লাইভগুলো আমার এই মোবাইলে আছে, দেশ এবং বিদেশ মিডিয়া যদি দেখতে চাই আমি সবাইকে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে
আমার দ্বারা কিছু মানুষ উপকৃত হওয়াতে একটি চক্র বা একটি গোষ্ঠী আমার পিছনে লেগেছে, যে কাজগুলো রাষ্ট্রের গভর্নমেন্ট অফিসাররা করার কথা সেই কাজগুলো আমি করেছি। এটা আপনাকে কে দিয়েছে? এটা আমার দায়িত্ব, নাগরিক দায়িত্ব। এই নাগরিক ধারা 18 কোটি আপনার দায়িত্ব দিল কে? নাগরিক দায়িত্ব যদি আপনার হয় তাহলে পুলিশ কি করবে? পুলিশ নিয়ে দুদক কি করবে? দুদক কি করবে? পুলিশের কাজ পুলিশ কাজ করতেছে। আরে সর্বনাশ। এই কাজটা ছাড়া আমার অন্যায় কোথায়? সংস্থা কি দায়িত্বে আছেন? কি আপনি পরিচালক অপারেশন এবং নির্বাহী আসতেছেন, এটা যিনি নির্বাহী আছেন। এখন আমি বলতে চাচ্ছি যে আমার অপরাধটা কোথায় আপনারা আমাকে দেখান। আপনার অপরাধ? এবং আমি যদি অপরাধী হতাম আমি তো আজকে দুর্নীতি দমন কমিশনে আমি নিজে আসতাম না। আমি কালকে রাতে খবর পেয়েছি, আমি কুমিল্লাতে ছিলাম, সকালে আমি গাড়ি নিয়ে আমি এখানে সরাসরি এসেছি যে আমি গোয়া দুদকের অভিযান চালাই। পরিচয় দেই। আমার পেশা কি? বর্তমান পেশা আগে আমার গাড়ি বিজনেস ছিল, তারপরে আমি আমাকে বলার সুযোগ দিতে হবে। আমি সৈয়দ রায়হান। তমা কোম্পানি যখন আপনার গাড়িগুলো ডাউন পেমেন্টে দিল তখন বাইরের মানুষের কাছে গাড়িগুলো বিক্রি করবে না। তারা বিক্রি করার জন্য কি বললো যে যদি এইখানের যিনি ড্রাইভার হবে তাকে গাড়িগুলো দিবে, এক্সিও 2011 মডেল। আমি ওইখান থেকে গাড়ি নেওয়ার জন্য আমি কি করলাম, আমি নিজে ওইখানে বললাম যে ঠিক আছে আমি আপনাদের এখানে ড্রাইভিং করবো। ওনারা ড্রাইভিং সুযোগ দিল, দেওয়ার পরে আমি এখান থেকে একটা গাড়ি নিলাম, 1 লক্ষ টাকা জমা দিয়ে তমাতে একটি গাড়ি নিলাম। সেই গাড়িটি আমি 5 বছরে দুদকের প্যারালাল একটা সংগঠন করেছে, আপনারা পাবেন। এবং দুদক নিবারণ সংস্থা, প্রত্যেকটি জায়গায় এদের লোকজন আসছে, 24,500 করে মিডিয়ার কিস্তিতে সবাই এই গাড়িটার আমি মালিক হয়েছি। এবং এই গাড়িগুলোর যখন কাগজ হয় সেই টাকা করে পেয়েছেন। জি 24,500 সেটা আমি আর্ন করেছি, আমি নিজে ওভার চালিয়েছি। সেই পেশাটাই তো চাচ্ছিলাম আপনার কাছ থেকে, সেই পেশাটা কি? তার পেশাটা পেলে আমি যদি গাড়ি চালাই সেটা কি অন্যায়? আমি তো সব সেটাই জানতে চাচ্ছি আমরা। সেটাই জানতে চাচ্ছি। আপনি বলতেছেন গাড়ির বিজনেস আর গাড়ির ড্রাইভিং